নিরামিষ দিনে বা এমনি দিনে এমন একটি আইটেম থাকলে মন্দ কি, যা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের, পুরনো অথচ ভীষণ ইউনিক সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি, যা ছোট বড় সবারই ভালো লাগবে এবং ভাত দিয়েও খেতে পারবে, ইচ্ছে হলে কিন্তু রুটি দিয়েও খেতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আইটেমটি বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গোবিন্দভোগ চাল। শুকনো খোলায় বা শুকনো কড়াইতে চালটা একটু ভেজে বা টেলে নিতে হবে। কীরকম ভাজতে হবে? যখন দেখবে চাল ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, বুঝবে তোমার চাল ভাজা হয়ে গেছে। এবং খেয়াল রাখবে চাল যেন কোনোভাবে পুড়ে না যায়, অর্থাৎ অতিরিক্ত ভাজাও না হয়ে যায়। বেশি ভাজা হলে হবে কি, সেদ্ধ হতে অনেক বেশি সময় নেবে এবং সেই ক্ষেত্রে স্বাদও ভালো পাবে না, কারণ গোবিন্দভোগ চালের একটা নিজস্ব গন্ধ বা স্বাদ রয়েছে। চাল ভাজা থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে তুলে নেব। যেহেতু চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, সেই জন্য একবারে একটা স্ট্রেইনারে তুলে নিচ্ছি, কারণ গোবিন্দভোগ চাল তো একটু ছোট টাইপের হয়, স্ট্রেইনারে ধুতে কিন্তু বেশ সুবিধাই লাগে। পুরো চাল তুলে নেওয়া হয়ে গেল। এবারে ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি। এই দেখো, চাল খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এই রেসিপিটি সাদা তেল, সর্ষের তেল দুটোতেই করা যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। এবারে দেখো, এখানে রয়েছে 2টো কাঁচকলা আর 3টে মিডিয়াম সাইজের আলু। দুটোই ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লালচে করে ভেজে নেব। আলু বা কাঁচকলাতে যেহেতু নুন বা হলুদ মাখিয়ে নিইনি, সেই জন্যই কিন্তু তেলের মধ্যেই নুন হলুদটা দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে আগে থেকেই নুন হলুদ আলু বা কাঁচকলাতে মাখিয়ে নেওয়াই যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে হয় কি, অনেক সময় না ভীষণ জল কাটতে শুরু করে। আলুর গায়ে কিন্তু সামান্য লালচে ভাব ধরছে, আর ভাজবো না। এবারে তুলে নেব। এই দেখো, তুলে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলা কিন্তু আলুর তুলনায় তেল একটু বেশি টেনে নেয়, সেই জন্য আলু আগে ভেজেছি, দেন কাঁচকলা ভাজছি। কাঁচকলাও আলুর মতন খুব সামান্য ভেজে নেব, অর্থাৎ হালকা একটু লাল করে। কাঁচকলা কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। এই দেখো, এবারে কড়াইয়ের এই তেলে ফোড়ন হিসেবে দিচ্ছি 1/2 চামচের মতন গোটা জিরে, একটা দারচিনি, 2টো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি আদা বাটা। আঁচ লোতে রেখে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ফোড়নগুলো নেড়ে নিতে হবে। এই রেসিপিতে কোনোভাবেই টমেটোর ব্যবহার কিন্তু হবে না। এবারে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচের মতো। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। মশলাগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায়, সেই জন্য সামান্য একটু গরম জল অ্যাড করছি। জল দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে, আমি তেজপাতা দিতে ভুলে গেছি, মার্জনা করো। তোমরা যখন রান্নাটা করবে, ফোড়নে প্লিজ একটা তেজপাতা দিও।
মশলা কিন্তু সুন্দর মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু, কাঁচকলা পরে দেব। আলু দিয়ে পুরো মশলার সাথে কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিও। আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। সবটা একসাথে আঁচ লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। চাল দেওয়ার সাথে সাথেই দেখো যেটুকু কড়াইতে জল ছিল অনেকটাই কিন্তু টেনে নিল। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। চাল আলু দুটোই তো সেদ্ধ হতে হবে, জল কিন্তু একদম গায়ে গায়ে দেওয়া যাবে না, একটু বেশি দেবে। তার কারণ চাল রয়েছে যা খুব সহজেই জল টেনে নেয়। জল দিয়েও কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি। এবারে আঁচ লোতে রেখে দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। প্রায় 10 মিনিট বাদে ঢাকনা খুলছি, আবারও একটু কিন্তু নেড়ে দিচ্ছি। জল কিন্তু দেখো অনেকটাই টেনে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা। সবটা ভালো করে আবারও নেড়ে মেশাচ্ছি। দেখেই বুঝতে পারছো একদম কিন্তু শুকনো টাইপের এখনই হয়ে যায়নি, একটু নরম ভাব রয়েছে। এটাই কিন্তু আস্তে আস্তে পরে টেনে যাবে। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আমিও চেষ্টা করব তোমাদেরকে নিত্য নতুন রেসিপি দেওয়ার। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। কাঁচকলা এবং আলু ভাজার সময় সামান্য লবণের ব্যবহার কিন্তু হয়েছে, সেই আন্দাজেই কিন্তু লবণটা দিলাম। অবশ্যই দিতে হবে ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিলাম। হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো। চেষ্টা করো হিংটা দেওয়ার, স্বাদ তোমরা নিজেরাই টের পাবে। গরম মশলাও দিয়ে দিচ্ছি হাফ চামচ। ভালোভাবে সবটা নেড়ে মেশাচ্ছি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আলু দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা চাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সুন্দর একটা গন্ধও আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। লাস্ট বারের মতন নেড়ে মেশাচ্ছি। ব্যাস, মেশানো কমপ্লিট। এটা যেন তো আরও শুকনো হয়ে যাবে, তাই বলে একদম ঝুরঝুরে হবে না, টাইট হবে, কিন্তু দারুণ হবে। একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের নিরামিষ এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।